আমরা চলাফেরা করতে পারতাম না, কথা বলতে পারতাম না, ক্ষুধা লাগলে খাবার চাইতে পারতাম না। সব কিছুর জন্যই বাবা মার উপর নির্ভরশীল ছিলাম। এরপর আমাদের শরীর এবং মনে ধীরে ধীরে নানা ধরনের পরিবর্তন এসেছে। আমরা শারীরিকভাবে যেমন বড় হচ্ছি, তেমনি মনের ভাব প্রকাশ করতে পারছি। নিজেদের প্রয়োজনের কথাও নিজেরা বলতে পারছি। আমাদের আচরণেও পরিবর্তন এসেছে, এটি স্বাভাবিক প্রক্রিয়া। আমাদের মা বাবা, বড় ভাই বোন অথবা আমাদের থেকে বয়সে যারা বড়, তারাও ঠিক একই অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছেন। এভাবে জীবনের যে পর্যায়ে একজন মানুষ নানা ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে বড় হয়ে ওঠে, অর্থাৎ বাল্যকাল থেকে কিশোরে পা রাখে, মানব জীবনের সেই পর্যায়কে বয়ঃসন্ধিকাল বলে। অর্থাৎ আমরা কি সবাই ছোট ছিলাম, এখন আস্তে আস্তে বড় হচ্ছি? সবাই মিউট করে রাখো। আমরা কি সবাই ছোট ছিলাম? একটা সময় কি আমাদের প্রতিটা কাজের জন্য মা বাবার উপরে নির্ভর করতে হতো। যখন ছোট ছিলাম বা ছোট বাচ্চারা কি করে, তাদের খাওয়া দাওয়া যা কিছু আছে সবকিছুই কি মা বাবা খেয়াল করে বা মা বাবা করে দেয়। তো এই মানুষ বয়স বাড়ার সাথে সাথে যে বড় হচ্ছে, আস্তে আস্তে কি মা বাবার সাহায্য প্রয়োজন হচ্ছে? মা বাবার সাহায্যের কিন্তু প্রয়োজন হচ্ছে না, আমরা নিজেরা এখন অনেক কাজ করতে পারি। তো এইরকম যে বড় হওয়ার যে একটা প্রক্রিয়া, তার মাঝে এই বাল্যক থেকে, অর্থাৎ বালক থেকে কিশোরে পা রাখার যে একটা বয়স জীবনের, এই বয়সটাই হলো কি বয়ঃসন্ধিকাল। এই বয়সে নানা ধরনের পরিবর্তন আসে, যেটাতে একজন মানুষ আহ, ধরো এইখানে তোমার আহ, আবেগ, এই বিষয়গুলো আসে। তো এই জন্য এই বয়সটাকে তোমার বিশেষভাবে উল্লেখ করছে, বিশেষভাবে একটা অধ্যায়ে রূপান্তর করছে এটা, যে মানব জীবনের একটা গুরুত্বপূর্ণ একটা সময় হলো এই বয়ঃসন্ধিকাল। তো এই বয়ঃসন্ধিকালে কোনো ছেলে মেয়ে যেন ঝরে না পড়ে, কোনো ছেলে মেয়ে যেন মানসিকভাবে বিপদগ্রস্ত না হয়। তো সেই জন্য কি সতর্কতামূলকভাবে এই অধ্যায়গুলো পাঠ্য বইয়ে এসেছে, এই অধ্যায়টাকে একটা অন্যরকম ভাবে তুলে ধরছে। তাহলে কি এই সময়টা, বয়ঃসন্ধিকালের যে সময়টা, এই সময়টা কি আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা সময়। তো আসো দেখি বয়ঃসন্ধিকাল। তো বয়ঃসন্ধিকাল আমরা দেখলাম যে বালক থেকে কিশোরে পরিণত হওয়ার যে সময়, সেটাই হলো কি বয়ঃসন্ধিকাল। এখানে তোমার একটা ছক আছে যে মানুষের শারীরিক পরিবর্তনের ধাপসমূহ এবং প্রতি ধাপের শারীরিক বৈশিষ্ট্য ছকে লেখো। অর্থাৎ মানুষের শারীরিক যে একটা পরিবর্তন হয়, শিশু অবস্থায় এক ধরনের পরিবর্তন, কিশোর অবস্থায় এক ধরনের পরিবর্তন, এরপর বালক অবস্থায় এক ধরনের পরিবর্তন, তারপরে যুবক হয়, এরপরে বৃদ্ধ হয়। তো এই পরিবর্তনগুলো আমরা এই ছকে আর কি দেখবো, যে ওই সময় শারীরিক কি কি বৈশিষ্ট্য থাকে। তো দেখো, আচ্ছা সবার ফোনগুলো মিউট করে রাখো। এখানে আসো, আর রূপা ইসলাম, তোমার ফোনটা মিউট করে রাখো, এখান থেকে নয়েজ হচ্ছে। ওকে। দেখো বলছে, জন্মের পর থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত আমাদের সকলকে শারীরিক পরিবর্তনের কতগুলো ধারাবাহিক ধাপ অতিক্রম করতে হয়। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো বয়ঃসন্ধিকাল। তাহলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনটা? বয়ঃসন্ধিকাল। এটি হ্যাঁ, এটি জীবনের এমন এক পর্যায় যখন আমাদের শরীর শিশু অবস্থা বা শৈশবকাল থেকে কিশোর অবস্থা বা কৈশোরকালে পৌঁছে। আমরা শারীরিক পরিবর্তনে কোন ধাপে আছি এবং নিজেদের মধ্যে কি কি শারীরিক পরিবর্তন অনুভব করছি, এ সম্পর্কে নিচের খালি জায়গায় লেখো। আগে তোমরা এখন কোন বয়সে আছো, এই বয়সে শারীরিক যে পরিবর্তনগুলো, সেইগুলো আর কি এখানে লিখতে বলছে। দেখো বলছে, সাধারণত মেয়েদের বয়ঃসন্ধিকাল হলো 8 থেকে 13। মেয়েদের বয়ঃসন্ধিকাল কত? 8 থেকে 13 বছর। আর ছেলেদের হলো কত? 9 থেকে 15 বছর। 15। হ্যাঁ, তো আমি আশা করি তোমাদের সকলের বয়স এর মধ্যেই, যে একদম 8 থেকে 15 এর মধ্যেই তোমাদের বয়সটা। তো দেখো বলছে, বয়ঃসন্ধিকালে ছেলেদের শরীর দ্রুত বৃদ্ধি পায়। এইগুলো আমরা হচ্ছে পয়েন্ট আকারে দেখব, যে বয়ঃসন্ধিকালে কি হয়, ছেলে মেয়েদের শরীর দ্রুত বৃদ্ধি পায়, ফলে ওজন বাড়ে, উচ্চতা বৃদ্ধি পায়। এ সময় তাদের মধ্যে ভয়, ভীতি, কৌতূহল, ভয়, ভীতি, কৌতূহল, লজ্জা, আবেগপ্রবণতা, বিষণ্ণতা ও অস্থিরতা দেখা দেয়। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চায়। ছেলেদের ক্ষেত্রে পুরুষালী বৈশিষ্ট্য। আচ্ছা, এখানে আমরা দেখলাম কি ছেলে মেয়ে উভয়ের বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য আছে? আহ, শরীরের দ্রুত ওজন বৃদ্ধি পায়, আকার বৃদ্ধি পায়। এরপরে তোমার হচ্ছে ভয়, ভীতি, কৌতূহল, লজ্জা, আবেগ,
এই বিষয়গুলো চলে আসে। এরপরে তোমার হচ্ছে নিজে মানে যে কোনো সিদ্ধান্ত নিজেরাই নিতেছে, অর্থাৎ বড় মানুষদের মতো একটা ভাবমূর্তি চলে আসে তাদের মধ্যে। তো তোমরা দেখবা যে অনেকে আগের বয়সে যদি অগোছালাও থাকতো, মানে ধরো তোমার চুল চিরুনি করা, তারপরে ফেস ওয়াশ ইউজ করা, তো এইগুলো যদি আগে নাও করতো, এই বয়সের মধ্যে যখন আসে তখন দেখবে তাদের মধ্যে এই পরিবর্তনগুলো চলে আসে। এইটা দেখো, এটা গেল কি ছেলে মেয়ে উভয়ের পরিবর্তন। এরপরে দেখো বলছে ছেলেদের ক্ষেত্রে পুরুষালী বৈশিষ্ট্য যেমন দাড়ি গোঁফ গজাতে থাকে, গলার স্বর মোটা ও ভারী হতে থাকে। ছেলেদের ক্ষেত্রে দেখবে বিশেষ করে এটা যে এই বয়সে আসার পরে দাড়ি গোঁফ গজাতে থাকে এবং গলার স্বর হলো তোমার মোটা হয়ে যায় এই সময়। এরপরে বলছে কি তাছাড়া কি ছেলেদের পেশি সুগঠিত কাজ চওড়া হতে থাকে এবং মেয়েলি বৈশিষ্ট্যগুলো একইভাবে বলছে কি যে একইভাবে মেয়েদের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যায়, তাদের শরীর কিছুটা ভারী হতে থাকে এবং মেয়েলি বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেতে থাকে। এ সময় ছেলে ও মেয়ে উভয়ের মুখে ব্রণ দেখা দিতে পারে। তাছাড়া শরীর অনেক বেশি ঘামতে পারে এবং ঘামে গন্ধ থাকতে পারে। বয়ঃসন্ধিকাল হলো আমাদের বড় পরিণত হয়ে ওঠার অত্যন্ত স্বাভাবিক একটি প্রক্রিয়া। মেয়েদের শরীর থেকে বয়ঃসন্ধিকালে প্রতি মাসে অল্প কিছু দিনের জন্য রক্তক্ষরণ হয়ে থাকে। এটি স্বাভাবিক প্রক্রিয়া, এতে ভয় বা লজ্জা পাওয়া কিংবা বিব্রত হওয়ার কিছু নাই। মা বাবা, বড় বোন বা পরিবারের প্রাপ্তবয়স্ক বিশ্বস্ত কোনো সদস্যের সাথে এই ব্যাপারে খোলামেলা আলোচনা করলে যে কোনো সমস্যার সহজে সমাধান সম্ভব হয়। মনে রাখতে হবে বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো সকলের একই সময় বা একইভাবে হয় না, পরিবর্তনগুলো কারো ক্ষেত্রে আগে বা কারো ক্ষেত্রে দেরিতে হতে পারে। তাহলে আমরা এখানে কি দেখলাম যে বয়ঃসন্ধিকালে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কি কি পরিবর্তন হয়েছে। এরপরে আমরা আলাদাভাবে দেখলাম ছেলেদের মধ্যে কি কি পরিবর্তন আসে, মেয়েদের মধ্যে কি কি পরিবর্তন আসে। তো এই পরিবর্তনগুলো সবশেষে বলছে কি এই পরিবর্তনগুলো স্বাভাবিক, এই পরিবর্তনগুলো কি স্বাভাবিক, সবার জীবনে এই পরিবর্তনগুলো হয়েছে এবং বলছে যে এই পরিবর্তনগুলো কি যে এই বয়সের মধ্যেই হবে এমনটা না, কারো আগে হতে পারে, কারো পরেও হতে পারে। আচ্ছা, এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো অসুবিধা আছে? No, sir. No, sir. আচ্ছা, No, আমরা sir. হ্যাঁ ক্লাস শেষে আবার এইগুলো ধরবো যে বয়ঃসন্ধিকালে ছেলেদের মধ্যে কি কি পরিবর্তন আসতে পারে, ছেলে মেয়েদের মধ্যে কি কি পরিবর্তন আসে। এরপরে তোমার এই যে মানসিক স্বাস্থ্যের যে যত্ন, সেই বিষয় সম্পর্কে কিন্তু ক্লাস শেষে ধরবো, তাই সবাই মনোযোগ সহকারে শুনবে। আচ্ছা দেখো, পার্ট 2 আছে কি যে বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন, অর্থাৎ বয়ঃসন্ধিকালে আমরা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের কি কি যত্ন নিব। দেখো বলছে মানব জীবনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবেদনশীল পর্যায় হলো বয়ঃসন্ধিকাল। তাহলে এটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল পর্যায় হলো বয়ঃসন্ধিকাল। এ সময় শরীরে যেমন নতুন নতুন বেশ কিছু পরিবর্তন আসে, তেমনি কিশোর কিশোরীদের চিন্তা, অনুভূতি এবং আচরণে পরিবর্তন আসে। বয়ঃসন্ধিকালে সুস্থ স্বাভাবিক বিকাশের জন্য শারীরিক স্বাস্থ্যের যত্ন অপরিহার্য। তো বয়ঃসন্ধিকালে সুস্থ স্বাভাবিক বিকাশের জন্য শারীরিক যত্নের কি বলছে যে শারীরিক স্বাস্থ্যের যত্ন অপরিহার্য। এ সময় কিশোর কিশোরীদের মধ্যে আবেগপ্রবণতা, ভয়ভীতি এবং লজ্জা কাজ করে এবং ঘন ঘন মেজাজের পরিবর্তন হয়। তাহলে কি বলছে যে এ সময় কিশোর কিশোরীদের মধ্যে আবেগপ্রবণতা, ভয়ভীতি এবং লজ্জা কাজ করে এবং কি ঘন ঘন মেজাজের পরিবর্তন হয়। এর জন্য বয়ঃসন্ধিকালে শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া সমান গুরুত্বপূর্ণ। যেহেতু শারীরিক পরিবর্তনের পাশাপাশি মানসিকও কিছু পরিবর্তন হয়, তাই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যেরও যত্ন নিতে হবে। আচ্ছা, এবার আসো দেখি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার বিষয় কি বলছে আরো। বলছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিরাপদ পানি পান, সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ স্বাস্থ্যসম্মত জীবনযাপনের প্রধান শর্ত। তাহলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিরাপদ পানি পান, এরপর কি সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাবার গ্রহণ স্বাস্থ্যসম্মত জীবনযাপনের প্রধান শর্ত। তাহলে স্বাস্থ্যসম্মত জীবনযাপনের প্রধান শর্ত কি, এই বিষয়গুলো। এরপর হচ্ছে বাইরের তৈরি খাবার বর্জন করলে অনেক শারীরিক সমস্যা ও রোগ থেকে মুক্ত থাকা যায়, শরীর সুস্থ থাকে। এখন বাইরের তৈরি খাবার বর্জন,
বাইরের তৈরি খাবার বর্জন করলে অনেক শারীরিক সমস্যা ও রোগ থেকে মুক্ত থাকা যায়। তোমরা কি বাইরের তৈরি খাবার বর্জন করতে পারো? চটপটি, ফুচকা, মেয়েদের, এরপর ছেলেদের কি আছে, পুরি, সিঙ্গারা, এই খাবারগুলো তো প্রতিনিয়তই খাও তোমরা। পেঁয়াজ, আলু চপ এগুলো কিছুই খাই না। আচ্ছা, গুড। এইগুলো খাওয়া যাবে না, বিশেষ করে এই বয়সে। বলছে কি এই খাবারগুলো যদি আমরা বর্জন করি তাহলে কি আমরা অনেকটা সুস্থ থাকতে পারবো, আর যদি এইগুলো নিয়মিত গ্রহণ করি তাহলে কি অনেকটা সুস্থের মধ্যে পতিত হব। আচ্ছা, সুস্থ অসুস্থর মধ্যে আর কি পতিত হব যদি এই খাবারগুলো খাই। তো দেখো, বলছে তাছাড়া নিয়মিত শরীর চর্চা ও খেলাধুলা করলে এবং নিজের কাজগুলো নিজে করলে শারীরিক সুস্থতার পাশাপাশি মনও ভালো থাকে। তোমরা কি নিয়মিত খেলাধুলা করো? Yes sir. Yes sir. আচ্ছা, ছেলেরা কি কি খেলো? স্যার ফুটবল খেলি। স্যার ফুটবল খেলি। ফুটবল, ক্রিকেট আর সাইকেল চালাই। আচ্ছা, নিয়মিত খেলাধুলা করবে বিকালে। হ্যাঁ, ফোনে তোমরা খেলবে না, ফোনে কোনো ধরনের কোনো মানে গেমিংস করবে না। এই তোমার যে ফুটবল, ক্রিকেট, এই খেলাগুলো করবে। এইগুলো খেলা করলে তোমার শরীর স্বাস্থ্য ভালো থাকে। আর মেয়েরা কি খেলো তোমরা? লুডো? স্যার সাইকেল চালাই। আচ্ছা, তোমরাও খেলাধুলা করবে, বিভিন্ন খেলাধুলা আছে। স্যার আমরা ব্যাডমিন্টন খেলি এমনি। আচ্ছা, গুড। হ্যাঁ, তোমরাও খেলাধুলা করবে, খেলাধুলা। অনেক খেলা খেলি। আচ্ছা, এই অনেক ধরনের খেলা আছে। জুতা দিয়ে খেলা হয়, মেয়েদের জুতা নিয়ে আসা, দম দিয়ে। তো এই খেলাগুলো করতে পারো তোমরা। আচ্ছা, দেখো, বলছে বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার উপায় সম্পর্কে আরো কিছু জানি। তো দেখি, বয়ঃসন্ধিকাল আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ সময়, কারণ এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশের সময়। এ সময় সুস্থ পুষ্টিকর খাদ্য গ্রহণ খুবই প্রয়োজন। বয়ঃসন্ধিকালে যেহেতু শারীরিক বৃদ্ধি দ্রুত হয়, এর জন্য মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে হয়। তাহলে এই সময় যেহেতু কি শারীরিক বৃদ্ধি দ্রুত হয়, তাই কি আমাদের মাছ, মাংস, ডিম, দুধ, ডাল অর্থাৎ প্রোটিন সমৃদ্ধ যে খাবারগুলো আছে, আমিষ জাতীয় যে খাবারগুলো, এই খাবারগুলোকে আমাদেরকে নিয়মিত খেতে হবে। এরপরে বলছে ভাত, রুটি ইত্যাদি শর্করা ও চর্বি যেমন তেল, ঘি দিয়ে তৈরি খাবারও খাওয়া প্রয়োজন। তাছাড়াও বিভিন্ন প্রকার ছোট মাছ, মলা, ঢেলা ইত্যাদি। আচ্ছা, ইমোজি দিও না তোমরা, ইমোজি দিলে অন্যদের দেখতে অসুবিধা হয়। আচ্ছা, তাহলে বয়ঃসন্ধিকালের এই সময় আমাদেরকে কি ধরনের খাবার গ্রহণ করতে হবে? সমৃদ্ধ খাবার যেমন মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ইত্যাদি। হ্যাঁ, এছাড়াও কি আমাদেরকে চর্বি, শর্করা এই জাতীয় খাবারগুলো খেতে হবে। তারপরে তোমার ছোট মাছ, ভিটামিন জাতীয়। হুম, ভিটামিন জাতীয় সবজি। হ্যাঁ, ছোট মাছ, তারপর রঙিন শাকসবজি এবং বিভিন্ন ধরনের ফল খেতে হবে। আর কি কি খাবার বর্জন করতে হবে সেটা দেখি। বলছে অতিরিক্ত ভাজা পোড়া খাবার, কোমল পানীয়, বাইরের তৈরি খাবার, জাঙ্ক ফুড যেমন চিপস, বার্গার, পিৎজা, চকলেট, মিষ্টি জাতীয় খাবার, এগুলো বর্জন করতে হবে। বুঝছো? অর্থাৎ এইখানে যে খাবারগুলোর নাম দেওয়া আছে এইগুলোই তোমাদের প্রিয় খাবার নাকি, যে এইগুলো বাদ দিলে তো আর খাওয়ার কিছুই নেই? জি স্যার। এইগুলো বাদ দিতে হবে। এই চিপস, বার্গার, পিৎজা, চকলেট, এগুলো কি বাদ দিতে হবে। আর যা যা খেতে হবে এখানে আছে, ফলমূল খেতে হবে, রঙিন শাকসবজি খেতে হবে, মাছ, মাংস, ডিম, ডাল, এই খাবারগুলো খেতে হবে। এরপর দেখো, বলছে এসব খাবার প্রচুর অস্বাস্থ্যকর চর্বি ও চিনি থাকে। এসব খাদ্য গ্রহণে স্থূলতা, হৃৎপিণ্ডের রোগ, এরপর বলছে অল্প বয়সে ডায়াবেটিস আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। তাহলে এই খাবারগুলো যদি খাওয়া হয় তাহলে কি কি হয়, সমস্যা হয় যে খাদ্য গ্রহণে স্থূলতা, হ্যাঁ,
অল্প বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হওয়া। ডায়াবেটিস স্থূলতাটা কি বলো তো? মোটা হয়ে যাওয়া। মোটা হয়ে যাওয়া, চর্বি বৃদ্ধি পাওয়া, এগুলো। আচ্ছা, পর্যাপ্ত পানি পান করতে হবে, নিয়মিত ঘুমাতে হবে। দেখো বলছে নিরাপদ পানির অপর নাম জীবন। এইগুলো তোমার সুন্দর করে দিয়ে দেয়। আচ্ছা দেখো বলছে কি নিরাপদ পানির অপর নাম জীবন। তাই স্বাস্থ্য রক্ষায় নিয়মিত পর্যাপ্ত পরিমাণে তোমরা মিউট করো তো, কথাগুলো রিপিট হচ্ছে আবার। বলছে তাই স্বাস্থ্য রক্ষায় নিয়মিত পর্যাপ্ত পরিমাণে নিরাপদ পানি পান করা অত্যন্ত প্রয়োজন। প্রতিদিন নিয়মিত কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে। তাহলে তোমাদের এই বয়সে ঘুমের পরিমাণটা কত? নিয়মিত কমপক্ষে 8 ঘন্টা। হ্যাঁ, 8 ঘন্টা। বলছে বয়ঃসন্ধিকালে শরীরে বৃদ্ধি ও বিকাশের জন্য পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজন। তাহলে বয়ঃসন্ধিকালে কি? শরীরে বৃদ্ধি ও বিকাশের জন্য পর্যাপ্ত ঘুম খুবই প্রয়োজন। তাহলে আমরা এই পর্যন্ত কি কি দেখলাম? যে আমরা যে শারীরিক যত্নটা নিব, তো কিভাবে এই যত্নটা নিব, কি ধরনের খাবার খাবো, কি পরিমাণ ঘুমাবো, তো সেই বিষয়গুলো এখানে দিয়েছে এবং কোন খাবার স্যার আমাদের বিজ্ঞান পরীক্ষা কবে হবে? হ্যাঁ আমাদের বিজ্ঞান পরীক্ষা কবে হবে? তোমাদের বিজ্ঞান পরীক্ষা সম্ভবত আগামীকাল হবে। এটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার কথা বলেছে আজকে আমাকে। শুক্রবারে। 2 তারিখ না 3 তারিখ বলছিল আমাকে। আচ্ছা তোমাদের কি বলে দিয়েছে যে 3 তারিখে হবে? স্যার শুক্রবারে গণিত পড়তে হবে। হ্যাঁ শুক্রবারে গণিত হবে, তাহলে আগামীকাল তোমাদের বিজ্ঞান পরীক্ষা হবে। কারণ আমাকে প্রশ্ন তৈরির কথা বলেছে যে 2 তারিখে পরীক্ষা নিব। তাহলে আগামীকাল তোমাদের বিজ্ঞান পরীক্ষা হবে, তারপরের দিন শুক্রবারে হবে তোমাদের গণিত পরীক্ষা। কখন কি পরীক্ষা নেবেন? হ্যাঁ শুক্রবারে কখন কি পরীক্ষা নেবেন? শুক্রবারে পরীক্ষা নেবে বিজ্ঞান পরীক্ষা, আর আগামীকাল হবে আমার সাবজেক্টের পরীক্ষা। বুঝতে পারছো? আগামীকাল খাতায় লিখে ছবি তুলে দিতে হবে। কত মার্কের পরীক্ষা দিব? 100 মার্কের পরীক্ষা হবে। স্যার পরীক্ষা কবে এই যে 4টা অধ্যায় আজকে কখন শেষ হবে? করবো, স্যার আমিও পরীক্ষা দিতে চাই। তোমাদের যে পরীক্ষা কখন হবে? পরীক্ষার টাইমটা আমাকে বলে নাই যে কয়টার সময় তোমাদের পরীক্ষা নিবে, তো এটাই একাডেমি থেকে তোমাদেরকে জানিয়ে দিবে। আর আমিও শুনে আমি তোমাদেরকে জানিয়ে দিব, সমস্যা নেই। তবে স্যার আগামীকাল পরীক্ষা? হ্যাঁ আগামীকাল পরীক্ষা হবে। স্যার আগামীকাল পরীক্ষা নেন। হ্যাঁ আগামীকালই তোমাদের পরীক্ষা হবে বিজ্ঞান, আর শুক্রবারে গণিত হবে। এটা তোমাদের একাডেমি থেকেই পরীক্ষাটা নিয়ে নেবে। স্যার আমি তো কত অধ্যায় থেকে কত অধ্যায় পর্যন্ত হবে? এই 4র্থ অধ্যায় পর্যন্ত। আমি আজকে যে 4র্থ অধ্যায় শেষ করবো এই অধ্যায়ের মধ্যে থেকে 4 অধ্যায়ের মধ্যে থেকে 100 মার্কের পরীক্ষা হবে একদম তোমাদের। স্যার প্রথম থেকে? হ্যাঁ প্রথম থেকে 4 অধ্যায় পর্যন্ত। স্যার কোন সময় পরীক্ষা? 100 মার্কের পরীক্ষা। সময় কতক্ষণ লাগবে? সময় তোমাদের বোর্ড পরীক্ষায় কত সময় দেয়? 2 ঘন্টা না? স্যার 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা। স্যার 2 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ 2 ঘন্টা 30 মিনিটের উপরেই হবে। স্যার 3 ঘন্টা। স্যার 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 স্যার মিনিট হবে। 2 ঘন্টা 30 মিনিট। 2 ঘন্টা 30 মিনিট। আমাদের তো 2 ঘন্টা 30 মিনিট। হ্যাঁ তোমাদের বোর্ড পরীক্ষা ওইখানে 2 ঘন্টা 30 মিনিট হবে, তো 2 ঘন্টা 30 মিনিট থাকবে তোমাদের সময়। আচ্ছা তাহলে আগামীকাল তোমাদের পরীক্ষা 2 ঘন্টা 30 মিনিটের, আর সময়টা আমি তোমাদের জানিয়ে দিব। আমি শুনি নাই তো এখনো, ওইটা তোমাদেরকে জানিয়ে দিব। আচ্ছা দেখো এরপরে আসো, বলছে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর পূর্বে দাঁত ব্রাশ করা, প্রতিদিন গোসল করা। তাহলে কি প্রতিদিন গোসল করা, হাতের নখ চুল ছোট রাখা প্রয়োজন। তাহলে এই বয়সে কি করতে হবে তোমাদের? উপরে আমরা দেখলাম যে পানি পান করতে হবে, হ্যাঁ পর্যাপ্ত পানি পান করতে হবে, এরপরে কমপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে,
ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ ঘুমানোর করতে পূর্বে হবে, দাঁত ব্রাশ গোসল করতে করতে হবে হবে, নখ কাটতে হবে এবং হাত ধুতে হবে। এবং এই চুল যে ছোট রাখতে হবে। চুল ছোট রাখতে হবে, এই সময় কিন্তু বড় বড় চুল করা যাবে না। আচ্ছা, বলছে বাথরুম ব্যবহারের পর এবং খাওয়ার পূর্বে নিয়মিত সাবান বা ছাই দিয়ে হাত ধোয়া পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ওয়াশরুম ব্যবহার করার পর কি করতে হবে? নিয়মিত সাবান বা ছাই দিয়ে হাত ধোয়া পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমি তোমাদের আরেকটা ব্যাচ আছে, আর ওইখানে এই প্রশ্নটা দিয়েছিলাম যে ওয়াশরুম ব্যবহারের পরে আমরা কি করব, সাবান বা গ্যাস দিয়ে হাত ধুবো। দিছে সাবান বা এই ছাইয়ের এখানে অনেক বেশিরভাগই দিছে হ্যান্ড ওয়াশ, যে হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবো। তো বইতে যেটা আছে সেটাই কিন্তু অ্যান্সার করতে হবে, বুঝছো? যে সাবান বা ছাই আছে তোমাদেরকে। হ্যাঁ বলো। সাবান তো বুঝলাম, তা ছাই দিয়ে কিভাবে পরিষ্কার হবে হাত? ও আচ্ছা, ছাই দিয়েও পরিষ্কার করা যায়, বা সাবান যদি না থাকে, ধরো সাবান তো এখন তৈরি হয়েছে, অনেক আগে যখন সাবান ছিল না তখন ছাই ব্যবহার করা হতো। তো ছাইও তোমার এক ধরনের ক্ষার আছে, তো সেজন্য আর কি ছাইয়ের কথাটা বলছে এখানে। আচ্ছা, ও ছাই দিয়েও করা যায়। আচ্ছা, বলছে আর পেট ভালো থাকলে অনেক রকম জটিল রোগ থেকে মুক্ত থাকা যায়। এই পর্যন্ত। এরপরে আসো, দেখো এখানে তোমার এই যে বিভিন্ন খেলাধুলার ছবি দিয়েছে এবং এক্সারসাইজ দিয়েছে, এগুলো করবে তোমরা। যে মেয়েরা এখানে খেলাধুলা করছে দেখো, আর ছেলেরা কি করছে, বিভিন্ন ধরনের এক্সারসাইজ করছে। এরপরে আসো, বলছে বয়সন্ধিকালে মন বা মানসিক স্বাস্থ্যের যত্ন প্রয়োজন হয়। নিয়মিত শরীর চর্চা, খেলাধুলা করা, রাতে তাড়াতাড়ি ঘুমানো, সকালবেলা ঘুম থেকে ওঠা এবং প্রতিদিন সূর্যের আলোতে যাওয়া দরকার, এতে রোগ বালাই কম হয়। তাহলে প্রতিদিন আমাদের কি করতে হবে? তোমরা কি সবাই চ্যাট করতেছো নাকি? এইখানে মনোযোগ দাও। চেক করাটা বন্ধ করেন স্যার, আমি মানা করছিলাম তাও করে। হ্যাঁ, তোমরা কেউ চ্যাট করবে না, আমার এখানে কিন্তু লেখা ওঠে, নাম ওঠে একেবারে, যে কে কে কথা বলছো। দেখো, তাহলে কি মানে আমরা মানসিক স্বাস্থ্যের যত্নটা কিভাবে নিব? উম্মে হাফসা হিমি, খেলাধুলার কথা এখানে বাদ দাও। দেখো তাহলে কি করতে হবে? নিয়মিত শরীর চর্চা, খেলাধুলা করা, রাতে তাড়াতাড়ি ঘুমানো, সকালবেলা ঘুম থেকে ওঠা এবং প্রতিদিন সূর্যের আলোতে যাওয়া দরকার। এগুলো করলেই কি আমাদের রোগবালাই কম হবে এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া হয়ে যাবে। তো এখানে কিছু কাজের ছবি দেওয়া আছে দেখো। ঘর মোছা, মায়ের কাছে সহযোগিতা করছে ছেলেটা। এরপরে বই পড়ছে, ছবি আঁকছে। তো অনেক ধরনের কাজ আর কি করছে, এক একজন এক এক কাজ করছে। তোমরা কি এই ধরনের কোনো কাজ করো? জি স্যার। ঠিক আছে, আজকে যখন আমি পড়া ধরবো সবাইকে একজন একজন করে, তখন আমি শুনবো যে পড়াশোনার বাইরে আর কে কি করো, তখন আমি একজন একজন করে শুনে নিব, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো নিজের বিছানা গুছানো আর নিজের পড়ার টেবিল গুছিয়ে রাখছে। এরপর বাবার কাছে সহযোগিতা করছে, বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করছে। কিছু বলতে চাইলে কেউ? আচ্ছা, আসো এবার। দেখো, নিজের বিছানা পড়ার টেবিল পরিষ্কার করলে, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে এবং পরিষ্কার পোশাক পরলে শরীর ও মন উভয় ভালো থাকে। তো বিদ্যালয়ে বাড়ির আশেপাশে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মা বাবাকে তাদের কাজে সহযোগিতা করলেও শরীর ও মন ভালো থাকে। আর শরীর ও মন ভালো থাকলে আনন্দের সাথে সকল কাজ সম্পন্ন করা যায়। এছাড়াও নিয়মিত বই পড়ার অভ্যাস, ছবি আঁকা, ধর্মচর্চা মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করে। তোমরা কি নিয়মিত এই একাডেমিক বইয়ের বাইরে কোনো ধরনের কোনো বই পড়ো? Yes, sir. Yes, sir. একাডেমিক যে বই আছে এর বাইরেও তোমরা বিভিন্ন ধরনের বই পড়বে, গল্পের বই, উপন্যাস, হ্যাঁ, সাহিত্য স্যার। যা আছে এগুলো পড়বে, ভালো লাগবে। Yes, sir. আচ্ছা, এরপর যারা ছবি আঁকতে পারে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো অনেক বই। হ্যাঁ, এরপরে ধর্মচর্চা, মানসিক ধর্মচর্চা করতে হবে। যে যে ধর্মেরই আছো তোমরা নিজেদের ধর্ম চর্চা করবে।
ধর্মের বইগুলো পড়বে, ধর্ম সম্পর্কে জ্ঞান আহরণ করবে, এই কাজগুলো করবে, ভালো লাগবে এগুলো করলে। এরপরে আসো, দেখো এখানে দুইটা ঘটনা দিয়েছে। ঘটনা এক বলছে, পঞ্চম শ্রেণীর ছাত্রী নাবিলা খুবই নম্র, ভদ্র এবং হাসি খুশি মেয়ে। সে পড়াশোনাতেও ভালো। কিছুদিন ধরে নাবিলা লক্ষ্য করছে সে বেশ লম্বা হয়েছে, পুরনো জামাগুলো এখন আর গায়ে লাগছে না। সে কিছুটা ভীত, বিব্রত এবং চিন্তিত হয়ে পড়েছে। খাওয়া দাওয়া, খেলাধুলা বা সহপাঠীদের সাথে গল্প করতে এখন আর ভালো লাগে না। শ্রেণীকক্ষে পড়াশোনাও মনোযোগ দিতে পারছে না। এটা হলো ঘটনা এক। এখন ঘটনা এক থেকে তোমরা কি বুঝলে? যে পঞ্চম শ্রেণীর ছাত্রী নাবিলা, তার বয়সটা কি বয়ঃসন্ধিকালের মধ্যে আছে। তো যার ফলে কি তার শারীরিক যে পরিবর্তনগুলো হয়েছে এবং মানসিক যে পরিবর্তনগুলো হয়েছে, এগুলো কি স্বাভাবিকভাবেই হয়েছে। অথচ এখন এই যে তার ভালো লাগছে না, পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, তো এই বিষয়গুলোকে কাটানোর জন্য, হ্যাঁ বলো আব্দুর রহমান বলো। স্যার ইমোজি পাঠাচ্ছে অনেক। তোমরা ইমোজি দিও না, কেউ ইমোজি দিলে দেখতে অসুবিধা হয়। আচ্ছা, তো তার দেখো এই যে তার মধ্যে যে সমস্যাগুলো সে মনে করছে, আসলে কিন্তু এইগুলো তার কি সমস্যা না, এগুলো সবার জীবনেই ঘটে। তো এই বিষয়গুলো বোঝানোর জন্যই এই মানে অধ্যায়টা আর কি। এরপর দেখো ঘটনা দুই বলছে, নাবিলার সহপাঠী সুমন আজকাল প্রায় স্কুলে আসছে না। শিক্ষক তার বাড়িতে খোঁজ নিলে মা বললেন সে প্রতিদিন স্কুল ড্রেস পরে বাড়ি থেকে বের হয়, কিন্তু সময় মতো বাড়ি ফিরে না। কারণ জিজ্ঞেস করলে সে বিরক্তি প্রকাশ করে। বন্ধুরা বলল সে ক্লাসে না এলেও ক্লাসের সময় স্কুলের বাইরে তার চেয়ে বড় কয়েকজন ছেলের সাথে সময় কাটায়। তো দেখো এখানে একজন ছেলে এই বয়সের মধ্যে সে কি করছে, এই বড়দের সাথে মিশে তোমার খারাপের দিকে চলে যাচ্ছে। সে বাড়ি থেকে স্কুল ড্রেস পরে বের হচ্ছে, কিন্তু স্কুলে যাচ্ছে না। স্কুলে না গিয়ে কি অন্য জায়গায় সময় পাস করে আবার বাসায় চলে যাচ্ছে। এইগুলো কিন্তু এই বয়সে এসে অনেকের হয়ে থাকে। আচ্ছা, তো এই বয়সে কিন্তু তোমাদের মাঝে অনেকেই এই কাজগুলো করে থাকে। তো এইগুলো কি করা যাবে না, বড় নিজ নিজ বয়সের সাথে মিশতে হবে। আর বড়দের সাথে তোমার ওইভাবে মেশা যাবে না, মিশলেও কি সেইভাবে মিশতে হবে। এখানে স্কুল ফাঁকি দিয়ে এসে বড়দের সাথে আড্ডা দেওয়া, এই কাজগুলো করা যাবে না। বুঝতে পারছো? আচ্ছা, আমরা সারসংক্ষেপটা দেখি। বলছে, ভয় বা লজ্জা নয়, বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলোকে স্বাভাবিকভাবেই নিতে হবে। নিয়মিত শরীর চর্চা, ব্যায়াম, খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। তাছাড়াও ছবি আঁকা, নাচ গান করা, কবিতা আবৃত্তি, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি সৃজনশীল কাজেও অংশগ্রহণ করা যায়। তাহলে কি এইখানে যে কাজগুলো হয়েছে, নাবিলার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটেছে, তো এইখানে কি নাবিলাকে ভয় পেলে চলবে না, কারণ কি এগুলো স্বাভাবিক পরিবর্তন। তো নিয়মিত শরীর চর্চা, খেলাধুলা করা, হ্যাঁ, নিজের কাজ নিজে করা, এই কাজগুলো করলে কি শরীর মন দুইটাই ভালো থাকবে। আবার ঘটনা দুইয়ের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তো এ কি করছে, এ মানে এই সময় কি নিজের মধ্যে বড় মানুষের মতো একটা ভাব আসে। তো সেই ভাবে সে কি করছে, স্কুল ফাঁকি দিয়ে বড়দের সাথে মিশে আড্ডা দিচ্ছে। তো এই কাজগুলো করা যাবে না। তাকে লক্ষ্য রাখতে হবে বা চিন্তা করতে হবে কি, যে আমার এই বয়সটা কি এই ধরনের। তো সেই জায়গা থেকে কি আমাকে সতর্ক থাকতে হবে। তো তোমাদের সবাইকে কি সতর্ক থাকতে হবে এই জায়গায়। আর যে কাজগুলোর কথা আছে এই কাজগুলো করতে হবে, নিয়মিত খেলাধুলা করা, শরীর চর্চা করা, সুষম খাবার খাওয়া, নিজের কাজ নিজে করা, এইগুলো করতে হবে। বুঝতে পারছো তোমরা? এইগুলো করতে পারলে বা তোমরা যদি নিজেদের জীবনে এটা প্রতিফলন ঘটাও, তবে কি এই অধ্যায়টা যে এখানে নিয়ে আসছে, তো তাদের হচ্ছে সার্থকতা হবে এখানে। তো দেখো এখানে তোমার কিছু মিউট করো তো, তোমরা সবাই মিউট করো। আচ্ছা, দেখো ছবি আঁকা, নাচ গান করা, কবিতা আবৃত্তি করা, বিতর্ক, কুইজ প্রতিযোগিতা ইত্যাদি সৃজনশীল কাজে অংশগ্রহণ করা যায়। আচ্ছা, এর মধ্যে থেকে কে কি পারো বলো তো? স্যার আমি কবিতা আবৃত্তি করতে পারি। কবিতা আবৃত্তি, ছবি আঁকা, আমি ছবি আঁকা, নাচ গান, কবিতা আবৃত্তি ইত্যাদি করতে পারি। প্রতিযোগিতা আবৃত্তি করতে পারি।
ছবি আঁকা, কবিতা আবৃত্তি আর কুইজ প্রতিযোগিতা পারি। আচ্ছা, যারা কবিতা পারো তারা ক্লাস শেষে কবিতা শোনাবে আজকে। নাচ গান ছড়া সব পারি। আচ্ছা, ওকে, স্যার এরপর আমি আসো। কবিতা পারি। আচ্ছা, আমি তোমাদের সবার থেকে শুনবো একজন একজন স্যার করে। আমি জেলায় ইংরেজি কুইজে ফার্স্ট হয়েছিলাম। ও আচ্ছা, গুড। দেখো, বয়সন্ধিকালে সুস্থ সুন্দর ও স্বাভাবিক জীবন গঠন সম্পর্কে আরো কিছু জানি। বলছো স্যার আমি বয়সন্ধিকালে। কবিতা আবৃত্তি ফার্স্ট হয়েছিলাম। ও আচ্ছা, স্যার আমি ঠিক আছে। বাংলা কবিতা ফার্স্ট হয়েছিলাম। আজকে তোমাদের সবার থেকে শুনবো, আশা করি স্যার আমি অবশ্যই। হাতের লেখা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম এবং সেকেন্ড। স্যার আমি সবগুলো কুইজেই ফার্স্ট হয়েছিলাম। স্যার আমাদের ইউনিয়ন ছবি আঁকা ফার্স্ট হয়েছিলাম। ও আচ্ছা, যাই হোক, তোমাদের সবার মাঝেই অনেক গুণ আছে। স্যার আমি ক্লাস 3 তে মেডেল পেয়েছি। আচ্ছা আচ্ছা, আমি তিনটা প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি এবং হ্যাঁ, একটা তোমরা বিভিন্ন প্রতিযোগিতায় সেকেন্ড। প্রতিযোগিতামূলক যে অনুষ্ঠান হয় সেখানে অংশগ্রহণ করবে এবং যার যেটা ভালো লাগে সেটা করবে। যদি কারো কবিতা ভালো লাগে কবিতা আবৃত্তি করবে। স্যার তারপর আমি আমাদের স্কুলে ফুটবল করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। ম্যান হয়েছি। যাদের খেলাধুলা করতে ভালো লাগে তারা নিয়মিত খেলাধুলা করবে, পড়াশোনার পাশাপাশি এগুলো রাখবে। আচ্ছা, তো দেখো, হচ্ছে বয়ঃসন্ধিকালে আমরা যে শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলো অনুভব করি, কি বলছে যে বয়ঃসন্ধিকালে আমরা যে শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলো অনুভব করি সেগুলো নিয়ে আলোচনা করলে অনেক সমস্যা সহজে সমাধান করা সম্ভব হয়। দেখো, এটা নেইমারি জুনিয়র, নেইমারি মিউট করো তোমরা সবাই, স্পেশাল নিয়ম নেইমার মিউট করো সবাই, মিউট করো। আচ্ছা, ইমোজি দিও না। দেখো, বলছে বয়ঃসন্ধিকালে আমরা যে শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলো অনুভব করি সেগুলো নিয়ে আলোচনা করলে অনেক সমস্যা সহজে সমাধান করা সম্ভব হয়, সুস্থ থাকা যায়। এজন্য পরিবারে দাদা দাদি, নানা নানি, মা বাবা, বড় ভাই বোনের সাথে পরিবর্তনগুলো নিয়ে খোলা মনে আলোচনা করলে তারা আমাদের প্রয়োজনে সাহায্য সহযোগিতা করতে পারেন। অনেক সময় সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য নির্ভরযোগ্য হয় না বা সেগুলোতে ভুল থাকতে পারে। এজন্য প্রয়োজনে মা বাবা, বড় ভাই বোন বা পরিবারের বিশ্বস্ত কোনো সদস্যের সহায়তায় নিকটস্থ কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে বা স্বাস্থ্যকর্মীর সাথে কথা বলে পরামর্শ নেওয়া যেতে পারে। শিক্ষকের সঙ্গেও আলোচনা করা যায়। তো সর্বশেষ তোমাদেরকে যে কথাটা বলছে যে এই বিষয়গুলো কি করতে হবে, তোমরা কি এই বিষয় নিয়ে বিচলিত না হয়ে, ভয় না পেয়ে, পরিবারের যারা বড় আছে তাদের কাছে আমরা খোলা মনে আলোচনা করব। অনেক সময় দেখা যায় কি আমরা তাদের কাছে না বলে আমরা নেটে সার্চ করি। তো বলছি যে ইন্টারনেটের এই তথ্যগুলো সবসময় কি নির্ভরযোগ্য হয় না। তো সেজন্য কি করতে হবে, ওইটাকে বাদ দিয়ে পরিবারের যার সাথে তুমি ফ্রি থাকো তার সাথে তুমি আলোচনা করো, এটাই বলছে। বলছে মানে তোমার হচ্ছে নিকটস্থ যে স্বাস্থ্যকর্মী আছে তাদের পরামর্শ নেওয়া যেতে পারে, শিক্ষকের সঙ্গে আলোচনা করা যেতে পারে। তো এইটাই। আচ্ছা, তো অধ্যায়ের মূল আলোচনায় ছিল কি আমাদের কি কি পরিবর্তন আসে এবং এই পরিবর্তনগুলোকে কি আমরা ভয় না পেয়ে এটাকে স্বাভাবিকভাবে নিব এবং এই সময় আমাদের শরীর মানে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য কোন কোন খাবার গ্রহণ করতে করা প্রয়োজন এবং কোনগুলো বর্জন করা প্রয়োজন সেগুলো আমরা দেখলাম। তো এই পুরো অধ্যায় পড়ার পরে তোমাদের কি কারো মনে কোনো কোশ্চেন বা কিছু জানার আছে? না স্যার। আচ্ছা, স্যার। তো আসো আমরা অধ্যায়ের প্রথম দেখি। দেখো, বলছে বয়ঃসন্ধিকাল সাধারণত কোন সময় হতে শুরু হয়? কৈশোর থেকে। বলছে কোন সময় হতে শুরু হয়, বলছে বয়ঃসন্ধিকালে মেয়েদের মধ্যে নিচের কোন পরিবর্তনটি লক্ষ্য করা যায়? কিছুটা বাড়ি হয়। মাংসপেশি সুগঠিত হয়। বয়ঃসন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি, কারণ এতে স্যার মাংসপেশি সুগঠিত হয়। কিছুটা ভারী হয়। আচ্ছা, এখানে বলছে গলা বয়ঃসন্ধিকাল মোটা হয়।
বলছে বয়ঃসন্ধিকাল সাধারণত কোন সময় হতে শুরু হয়? এটা তোমরা কি বলছিলা? কৈশোর। স্যার বাল্যকাল। বাল্যকাল হবে। না শৈশবকাল। না, স্যার শৈশবকাল। আমরা প্রথমে পড়ছিলাম কি যে বাল্যকাল থেকে ভালো হবে স্যার। বাল্যকাল হবে এটা। স্যার কৈশোরকাল। কেন কৈশোরকাল? কারণ কি আমরা বাল্য থেকে কৈশোরে পৌঁছাই। আচ্ছা, প্রথমে আসি আমরা। আচ্ছা, এটা তোমার কৈশোর থেকে আর কি কিশোর থেকে শুরু হয় আর কি, সেটা বলছে। ওকে, বলছে কি যে বাল্যকাল থেকে কৈশোরে পা রাখে মানব জীবনের সেই পর্যায়কে বয়ঃসন্ধিকাল বলে। অর্থাৎ শুরু হয় কি তোমার যখন তোমরা কিশোর হও এই সময়টাতে। ঠিক আছে, ওকে। বলছে বয়ঃসন্ধিকালীন শারীরিক পরিবর্তন কোনো স্বাভাবিক পরিবর্তন নয়। মানে এখানে শুদ্ধ হলে অশুদ্ধ। স্যার শুদ্ধ। অশুদ্ধ। আচ্ছা, সাধারণত ছেলেদের শুদ্ধ। হ্যাঁ, শুদ্ধ। শুদ্ধ। বাবা মা অথবা এটা কি অশুদ্ধ। বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো সকলের একই সময় বা একইভাবে হয় না। শুদ্ধ। দেখো এখানে তোমার প্রশ্নগুলো কি আছে। বয়ঃসন্ধিকালে শরীর ও মন সুস্থ রাখার উপায় কি, সেগুলো আমরা দেখেছি। ছেলেদের মধ্যে বয়ঃসন্ধিকালে যেসব পরিবর্তন দেখা দেয় সেগুলো লেখো। তো এইটা তোমরা যারা ছেলেরা আছো তারা নিজের দিক তাকিয়ে এই প্রশ্নের অ্যান্সার করতে পারবে যে তোমার মধ্যে কি কি পরিবর্তন আসছে। বয়ঃসন্ধিকালীন পরিবর্তন একজন শিশুর বয়স হয়ে ওঠার স্বাভাবিক প্রক্রিয়া ব্যাখ্যা করো। বয়ঃসন্ধিকালে সুষম পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণ কেন? তো কেন প্রয়োজন সেটাও আমরা দেখেছি। তো এইবার সবাই হ্যান্ড রাইজ করো, আমি ধরি সবাইকে এক এক করে। তাহলে দেখবে একজনের পড়া শুনতে শুনতে আরেকজনের পড়া হয়ে যাবে। হ্যাঁ, সবাই হ্যান্ড রাইজ করো। হ্যাঁ, অনি বলো। জি স্যার, আমি সাদাফ। ও সাদাব, হ্যাঁ বলো যে তুমি বলো যে বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে কি ধরনের পরিবর্তন দেখা যায়? সাধারণত মেয়েদের বয়ঃসন্ধিকাল হলো 8 থেকে 13 বছর এবং ছেলেদের 9 থেকে 15 বছর। বয়ঃসন্ধিকালে ছেলে মেয়েদের শরীরে দ্রুত বৃদ্ধি পায়, ফলে ওজন বাড়ে, উচ্চতা বৃদ্ধি পায়। এ সময় তাদের মধ্যে ভয়, ভীতি, কৌতূহল, লজ্জা, আবেগ প্রবণতা, বিষণ্ণতা ও অস্থিরতা দেখা দেয়। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেই নিতে চায়। ছেলেদের ক্ষেত্রে পুরুষালী বৈশিষ্ট্য যেমন দাড়ি, গোঁফ গজাতে থাকে, গলার স্বর মোটা এবং ভারী হতে থাকে। তাছাড়া ছেলেদের পেশি সুগঠিত, কাজ চওড়া হতে থাকে। একইভাবে মেয়েদের ক্ষেত্রে কিছু পরিবর্তন দেখা যায়। তাদের শরীর কিছুটা ভারী হতে থাকে এবং মেইলি বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেতে থাকে। এ সময় ছেলে এবং মেয়ে উভয়ের মুখে ব্রণ দেখা দিতে পারে। তাছাড়া শরীরে অনেক বেশি ঘামতে পারে এবং ঘামে গন্ধ থাকতে পারে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো বলছো। তো তুমি এই পড়াশোনার পাশাপাশি আর কি পারো?
স্যার একটু জোরে বললে ভালো হতো। বললাম যে পড়াশোনার পাশাপাশি আর কি পারো? স্যার আমি ড্রয়িং করতে পারি, এরপর নিজে বিছানা গুছাই, টেবিল গুছাই আচ্ছা, ইত্যাদি। থ্যাংক ইউ। হ্যাঁ, ঠিক আছে। এরপরে বলবা, এখানে তোমার নাম কি বাবু? নূর ফারোজ তো বাউল জান্নাত। তোবাউল জান্নাত। আচ্ছা, তুমি বলো যে তুমি আগে বলো বয়সন্ধিকাল কাকে বলে? যখন বাল্যকাল থেকে কৈশোরের থেকে মানব জীবনের সেই পর্যায়কে বয়ঃসন্ধিকাল বলে। আচ্ছা, কি বললা আবার বলো তো। বলছি মানুষ যখন বাল্যকাল থেকে কৈশোরে পা রাখে মানব জীবনের সেই পর্যায়কে বয়ঃসন্ধিকাল বলে। হুম, আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি পড়াশোনার পাশাপাশি আর কি পারো? আমি পড়াশোনার পাশাপাশি ড্রয়িং খুব ভালো পারি, বই পড়ি, নিজের বিছানা গুছাই, পড়ার টেবিল গুছাই, এমনকি বিদ্যালয়ে গেলে যদি বিদ্যালয় অপরিষ্কার থাকে তাহলে বিদ্যালয়ের আঙিনা পরিষ্কার করি। ও আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে। এরপরে বলবা সাইম। Yes, sir. হ্যাঁ, তুমি বলো যে বয়ঃসন্ধিকালে আমাদের কি ধরনের খাবার গ্রহণ করা উচিত? স্যার বসন্তকালে আমাদের পুষ্টিকর ভিটামিন জাতীয় খাবার খাওয়া উচিত এবং জাঙ্ক ফুড ও পানীয় জাতীয় খাবার বর্জন করা উচিত। আচ্ছা, থ্যাংক ইউ পারছো। তুমি বলো তো মানে বয়ঃসন্ধিকালে কোন খাবারটা বিশেষ করে গ্রহণ করা মানে বিশেষভাবে আর কি দরকার বয়ঃসন্ধিকালে? প্রোটিন জাতীয় খাবার। আচ্ছা সাইম, তুমি বলো। তুমি পারছো, থ্যাংক ইউ। তুমি বলো, তুমি পড়াশোনার পাশাপাশি আর কি পারো? স্যার কোরআন তেলাওয়াত পারি, ছবি আঁকাতে পারি, খেলাধুলা পারি, নিজের বিছানা গুছাই, টেবিল গুছাই, লেগে থাকতে পারি আর অনেক কিছু। আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে, থাকো। এরপরে এইখানে কি আছো? তোমার নাম? লিমা আক্তার। এইখানে স্যার আমার নাম আব্দুল্লাহ নোমান। আব্দুল্লাহ নোমান। আচ্ছা, আব্দুল্লাহ নোমান, তুমি বলবা বয়ঃসন্ধিকালে মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা কি কাজগুলো করতে পারি? আবার একটু বলেন। বয়ঃসন্ধিকালে মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা কি করতে পারি? বয়ঃসন্ধিকালে মানুষের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা ঘুম থেকে ওঠে এবং রাতে ঘুমানোর পূর্বে দাঁত ব্রাশ করা, প্রতিদিন গোসল করা, হাতের নখ, চুল চুল ছোট রাখা, বাথরুম ব্যবহারের পর এবং খাওয়ার পূর্বে নিয়মিত সাবান বা ছাই দিয়ে হাত ধোয়া পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর পেট ভালো থাকলে আমরা পেট ভালো থাকলে অনেক অনেক ধরনের রকম রোগ থেকে মুক্তি পাই। আচ্ছা, এটা বললা হচ্ছে তোমার বয়ঃসন্ধিকালে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা এগুলো করতে পারি। আর আমি তোমাকে বলছিলাম শুধু মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য কি করতে পারি? বেশি খেলাধুলা করা খেলাধুলা, হ্যাঁ, এগুলো মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা খেলাধুলা, ড্রয়িং, আবৃত্তি, হ্যাঁ। আচ্ছা, ঠিক বেশি আছে। বই পড়তে পারি। হ্যাঁ, এবার তুমি বলো, তুমি পড়াশোনার পাশাপাশি আর কি পারো? স্যার পড়াশোনার পাশাপাশি কবিতা আবৃত্তি করতে পারি, নিজের বিছানা পড়ার টেবিল গুছিয়ে রাখি এবং ফুটবল খেলা অনেক ভালো পারি। আচ্ছা, তুমি একটা কবিতা শোনাও আমাদের। স্যার শোনাবো? হ্যাঁ, আর যদি সময় লাগে তাহলে আমি অন্যদের পড়া ধরতে থাকি, তুমি পরে শোনাও, মানে শেষে। আচ্ছা স্যার, পড়াশোনা করি। ঠিক আছে।
এরপরে আসো নিহান। জি নিহান, শুনতে পারছো আমার কথা? জি তোমাকে নেট সমস্যা মনে হচ্ছে, আমি ভালোভাবে শুনতে পারছি না তোমার কথা। স্যার, হুম। আমি কবিতা আবৃত্তিতেও প্রথম হয়েছিলাম। আচ্ছা, তোমার কাছেও আসবো, তোমার থেকেও শুনবো আমরা কবিতা। আচ্ছা নিহান, তুমি বলো যে বয়ঃসন্ধিকালটা মানে ছেলে ও মেয়েদের কত থেকে কত বছর পর্যন্ত বয়ঃসন্ধিকাল? বসন্তীকাল বছর হুম। সাধারণত মেয়েদের বসন্তীকাল 8 থেকে 13 এবং ছেলেদের 9 থেকে 15। আচ্ছা, সবার যে বয়ঃসন্ধিকালে যে শারীরিক ও মানসিক যে পরিবর্তনটা, এইটা কি সবারই এই 8 থেকে 13 এবং 9 থেকে 15 এই বয়সের মধ্যেই হবে? না স্যার। আচ্ছা, কিছুটা আগেও হতে পারে, পরেও হতে পারে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি কি পারো বলো নিহান। স্যার, পড়ার টেবিল আমার টেবিল আমি গুছিয়ে রাখি, কাপড় গুছিয়ে রাখি, বিছানা গুছাই। ও, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আসি ফাহমিদা ফাইজা। জি স্যার। আচ্ছা, এটা কি তোমার নাম? জি স্যার। আচ্ছা, তুমি বলো যে এই যে অতিরিক্ত ভাজা পোড়া খাবার, এই খাবারগুলো খেলে আমাদের শরীরে কি ধরনের ক্ষতি হয়? অতিরিক্ত ভাজা পোড়া খাবার খেলে আমাদের খাদ্য গ্রহণে স্থূলতা, হৃৎপিণ্ডের রোগ, অল্প বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বৃদ্ধি পায়। আচ্ছা থ্যাংক ইউ, তোমাকে একটা আনকমন প্রশ্ন ধরছিলাম, পারছো। থ্যাংক ইউ। তুমি বলো তুমি কি পারো পড়াশোনার পাশাপাশি? আমি পড়াশোনার পাশাপাশি কবিতা আবৃত্তি করতে পারি এবং ছবি আঁকতে পারি। ঠিক আছে, আমরা সবাইকে পড়া ধরা শেষে তোমার থেকে কবিতা শুনবো, তুমি কবিতা শোনানোর প্রস্তুতি নিয়ে থেকো। আচ্ছা, এরপরে আসো হ্যাঁ আসনিম জাওয়ান রুহি। জি স্যার। আচ্ছা, এটা কি তোমার নাম? জি স্যার। আচ্ছা, তুমি বলো যে আচ্ছা তুমি আগে বলো যে বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের মধ্যে কি ধরনের পরিবর্তন আসে? সাধারণত মেয়েদের বসন্তীকাল হলো 8 থেকে 15 বছর এবং ছেলেদের 9 থেকে 15। বসন্তীকালে ছেলেদের আচ্ছা, মেয়েদের হবে 8 থেকে 13, ছেলেদের হলো 9 থেকে 15। আচ্ছা, এরপরে বলো। ছেলেদের শরীর দ্রুত বৃদ্ধি পায়, ফলে ওজন বাড়ে, উচ্চতা বৃদ্ধি পায়। এ সময় তাদের মধ্যে ভয়, ভীতি, কৌতূহল, লজ্জা, আবেগ প্রবণতা, বিষণ্ণতা ও অস্থিরতা দেখা দেয়। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে চায়। ছেলেদের ক্ষেত্রে পুরুষালী বৈশিষ্ট্য যেমন দাড়ি, গোঁফ গজাতে থাকে, গলার স্বরও মোটা এবং ভারী হতে থাকে। তাছাড়াও ছেলেদের পেশি সুগঠিত হয়, সুগঠিত কাঁধ চওড়া হতে থাকে। একইভাবে মেয়েদের ক্ষেত্রেও কিছু পরিবর্তন দেখা যায়, তাদের শরীর কিছুটা ভারী হতে থাকে এবং মেয়েলি বৈশিষ্ট্যগুলো প্রকাশ পেতে থাকে। এই সময় ছেলে এবং মেয়ে উভয়ের মুখে ব্রণ দেখা দিতে পারে। তাছাড়া শরীর অনেক বেশি ঘামাতে পারে।
ঘামে গন্ধ থাকতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ রোহি, তুমি বলো যে তুমি কি পারো পড়াশোনার পাশাপাশি? আমি ইসলামী সঙ্গীত, এরপরে কবিতা আবৃত্তি, এর কোরআন তেলাওয়াত, আমার বিছানা আমি প্রতিদিন গুছাই, পড়ার টেবিল প্রতিদিন গুছাই। ঠিক আছে, আমরা কবিতা শুনবো 2-3 জনের থেকে। তুমি ইসলামিক গান শোনাবো আমাদেরকে শেষে, হ্যাঁ? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আসো বেদান্ত মণ্ডল। নমস্কার স্যার। নমস্কার, এটা তোমার নাম? ইয়েস স্যার। আচ্ছা, তোমরা সবাই নিজেদের নামে একটা করে ইমেল খুলে নিবে, হ্যাঁ? তাহলে দেখো যে একবারে আমাদের এটা মনে থাকবে যে এর নাম বেদান্ত। এরকম যারা আছো এদের সবগুলো মনে থাকবে। তোমরা নিজেদের নামে একটা করে ইমেল খুলে নিবে, সব স্যারের কাছেই নিজের নাম দিয়ে জয়েন হবে, তাহলে ভালো হবে এটা। তুমি বলো বয়সন্ধিকালে ছেলেদের মধ্যে, শুধু ছেলেদের মধ্যে কি কি পরিবর্তন আসে? বয়ঃসন্ধিকালে ছেলেদের দ্রুত বৃদ্ধি পায়, ফলে ওজন বাড়ে, উচ্চতা বৃদ্ধি পায়। এই সময় তাদের ভয়, ভীতি, কৌতূহল, লজ্জা, আবেগ, প্রবণতা, বিষণ্ণতা, অস্থিরতা দেখা দেয়। আচ্ছা, এইটা কিন্তু ছেলেদের ছেলে মেয়ে ক্ষেত্রে উভয়ের মধ্যে হয়। তুমি যেটা বললে এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ের মধ্যে হয়। পুরুষালী বৈশিষ্ট্য যেমন দাড়ি, গোঁফ গজাতে থাকে, গলার স্বরও মোটা এবং ভারী হতে থাকে। তাছাড়াও ছেলেদের পেশি সুগঠিত, কাঁধ চওড়া হতে থাকে। হ্যাঁ, যদি শুধু ছেলেদের তাছাড়া বলে, শরীর যদি শুধু ছেলেদের বলে তখন তুমি এখন যে বলতেছো এইগুলো, হ্যাঁ? স্যার আচ্ছা, হ্যাঁ তোমারটা হয়েছে। বেদান্ত, তুমি বলো তুমি কি পারো? স্যার লেখাপড়ার পাশাপাশি আমি স্যার ছবি আঁকতে পারি, গল্প বানাতে পারি। আমি আমার নিজের বিছানা গোছাই, পড়ার টেবিল গোছাই, নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। স্কুলে বন্ধু বান্ধবদের মধ্যে সমস্যা হলে তাও ঠিক করি ও স্কুল পরিষ্কার রাখার চেষ্টা করি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এরপরে আসো আব্দুল মতি। এখানে তোমার নাম কি? আব্দুল মতি, এখানে আছো তুমি? শুনতে পাচ্ছো আমার কথা? স্যার আমার নাম আইরিন। তোমার নাম কি? জি স্যার, আমার নাম আইরিন। নামটা বলো শুধু, আইতি নাকি? ওয়াসফি আইরিন। আইরিন, হ্যাঁ? জি আচ্ছা আইরিন, তুমি বলো যে বয়সন্ধিকালে তোমার যদি কোনো সমস্যা হয় তুমি কি পরিবারের কারোর সাথে শেয়ার করবে নাকি ইন্টারনেটের সাহায্য নিবে? আমি বললাম যে এই যে বয়সন্ধিকালের যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো যদি তোমার মাঝে হয় তুমি কি পরিবারের কারোর কাছে শেয়ার করবে নাকি ইন্টারনেটের সাহায্য নিবে? স্যার, পরিবারের সাথে শেয়ার করব। আচ্ছা, তুমি বলো যে আগে বলো বয়সন্ধিকাল কাকে বলে? বাল্যকাল থেকে কৈশোরে পা রাখে মানব জীবনে সেই পর্যায়কে বসন্তীকাল বলে। বয়সন্ধিকাল বলে, হ্যাঁ, থ্যাংক ইউ, ভালো পারছো। আচ্ছা, তুমি বলো তুমি পড়াশোনার পাশাপাশি আর কি পারো? স্যার, আমি পড়াশোনার পাশাপাশি কবিতা আবৃত্তি পারি, পড়ার টেবিল গুছাতে পারি, মা বাবার নিজের বিছানা গুছাতে পারি, ছবি আঁকতে পারি। আচ্ছা, মায়ের রান্নার কাজে সাহায্য করো না? জি আচ্ছা, থ্যাংক ইউ। তুমি কবিতা শোনাবে আমাদের শেষে একটা। জি আচ্ছা, এরপরে অবন্তিকা। ইয়েস স্যার। আচ্ছা অবন্তিকা, তুমি বলো তো বয়সন্ধিকালে আমরা শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য
কি কি করব? কি বললেন স্যার, আবার বলেন তো। বয়ঃসন্ধিকালে আমরা শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার জন্য কি কি করতে পারি? বসন্তকালে আমরা শারীরিক স্বাস্থ্য ভালো রাখার জন্য পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারি, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি, পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে পারি, নিয়মিত ঘুমাতে পারি ও ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর পূর্বে দাঁত ব্রাশ করা, প্রতিদিন গোসল করা, হাতের নখ চুল ছোট রাখা, বাথরুম ব্যবহারের পর এবং খাওয়ার পূর্বে নিয়মিত সাবান বা ছাই দিয়ে হাত ধোয়া পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি বলো, তুমি পড়াশোনার পাশাপাশি আর কি পারো? আমি পড়ালেখার পাশাপাশি বিছানা গোছানো ও পড়ার টেবিল গুছানো, খেলাধুলা ও ছবি আঁকতে পারি, কবিতা আবৃত্তি করতে পারি। আচ্ছা, ঠিক আছে, আমরা শেষে কবিতা শুনবো। আমাদের তো আজকে অনেক সময় হয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থাকো। তাসিন বলো। জি স্যার। তুমি বলবা বয়ঃসন্ধিকালে আমাদের কোন ধরনের খাবার গ্রহণ করা উচিত? স্যার, বসন্তকালে আমাদের সুষম ও পুষ্টি সমৃদ্ধ খাদ্য গ্রহণ প্রয়োজন। বসন্তকালে যেহেতু শরীরের বৃদ্ধি দ্রুত হয়, এজন্য মাছ, মাংস, ডিম, দুধ, ডাল ইত্যাদি প্রোটিন সমৃদ্ধ খাদ্য নিয়মিত খেতে হয়। ভাত, রুটি, শর্করা ইত্যাদি ও চর্বি, তেল ও ঘি দিয়ে তৈরি খাবারও প্রয়োজন। তাছাড়াও বিভিন্ন প্রকার ছোট মাছ যেমন মলা, ঢেলা ইত্যাদি, রঙিন শাকসবজি ও বিভিন্ন রকমের ফল খেতে হয়। আচ্ছা, থ্যাংক ইউ। তাসিন, তুমি কি পারো বলো তো? স্যার, আমি পড়ালেখার পাশাপাশি ফুটবল খেলা, বই পড়া ও নিজের টেবিল গুছানো ও বিছানা গুছিয়ে রাখি। আচ্ছা, থ্যাংক ইউ। ঠিক আছে, এরপরে বলো। হ্যাঁ, মাসনুম মুহিত। ইয়েস স্যার। আচ্ছা, তুমি বলো যে বয়ঃসন্ধিকালে মন ভালো রাখতে, শুধু মন ভালো রাখতে আমরা কি কি করতে পারি? বলো। বসন্তকালে মন ভালো লাগার জন্য নিয়মিত শরীরচর্চা, খেলাধুলা করা, রাতে তাড়াতাড়ি ঘুমানো, সকালবেলা ঘুম থেকে ওঠা এবং প্রতিদিনের সূর্যের আলোতে যাওয়া দরকার। আচ্ছা, ঠিক আছে, এটা তোমার শারীরিক এবং মানসিক দুইটাই হয়েছে। শুধু মনের কথা আসলে, আচ্ছা, আমি আরেকজনের কাছে যাই। তুমি আগে বলো, তুমি শুধু এটা বলো যে বয়ঃসন্ধিকাল কাকে বলে? বয়ঃসন্ধিকাল কাকে বলে এটা বলো, মোহিত। বলো। আচ্ছা, তুমি যাই পরে আসো, রায়ান আহমেদ। ইয়েস স্যার। আচ্ছা, তুমি বলো যে আগে বলো বয়ঃসন্ধিকাল কাকে বলে? জীবনের যে পর্যায়ে একজন মানুষ নানা ধরনের শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে বড় হয়ে ওঠে, মানব জীবনের সেই পর্যায়কে বয়ঃসন্ধিকাল বলে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি পড়াশোনার পাশাপাশি আর কি পারো? আমি পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে পারি, নিজের বিছানা নিজে গুছাতে পারি, নিজের পড়ার টেবিল নিজে গোছাতে পারি, সাঁতার কাটতে পারি, সাইকেল পারি। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর বলবা রবিউল হাসান। স্যার, আমি সুমাইয়া আক্তার। আচ্ছা, সুমাইয়া, তুমি বলো যে বয়ঃসন্ধিকালে শুধু মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য আমরা কি করতে পারি?
স্যার আমি ছবি আঁকতে পারি, খেলাধুলা করতে পারি। আচ্ছা, এছাড়া আর কিছু? মায়ের স্যার মায়ের কাছে সাহায্য করতে পারি, ঘর মুছতে পারি, বই আঁকতে পারি ইত্যাদি। আচ্ছা, থ্যাংক ইউ। তুমি কি পারো সুমাইয়া পড়াশোনার পাশাপাশি? স্যার আমি কোরআন তিলাওয়াত করতে পারি এবং ছবি আঁকতে পারি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এরপরে আসো, হ্যাঁ, আশিল উদ্দিন। জি স্যার। আচ্ছা, তুমি বলো বয়ঃসন্ধিকাল কাকে বলে? বাল্যকাল থেকে কৈশোরকালের যে পর্যায়ে পৌঁছায় তাকে বয়ঃসন্ধিকাল বলে। আচ্ছা, ছেলে ও মেয়েদের বয়ঃসন্ধিকালের বয়সটা কত? ছেলে ও মেয়েদের বয়ঃসন্ধিকালের বয়স মেয়েদের সাধারণত 9 থেকে 13 বছর এবং ছেলেদের 9 থেকে 15 বছর। স্যার মেয়েদের তো 8 থেকে মেয়েদের কত বলছো? 9 থেকে না, মেয়েদের ছিল 8 থেকে 13, আর ছেলেদের হলো 9 থেকে 15। আচ্ছা, রূপা ইসলাম, এখানে তোমার নাম কি? আমার নাম সিনিয়া ইসলাম স্যার। সিনিয়া। আচ্ছা, তুমি বলো বয়ঃসন্ধিকালে আমরা কোন খাবারগুলো বর্জন করব? বয়ঃসন্ধিকালে আমরা চিপস, বার্গার, পিৎজা, চকলেট, মিষ্টি জাতীয় খাবার অবশ্যই বর্জন করব। এই খাবারে প্রচুর অস্বাস্থ্যকর চর্বি ও চিনি থাকে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি কি পারো? আমি নামাজ পড়ে আম্মুর কাজে সাহায্য করি, কোরআন তেলাওয়াত করতে পারি, কবিতা আবৃত্তি করতে পারি, ড্রয়িং করতে পারি, আম্মুর রান্নার কাজে সাহায্য করি, বিছানা গোছাতে পারি, টেবিল গোছাতে পারি। থ্যাংক ইউ। মাসনুম মুহিত। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এবার কি তোমরা কবিতা শোনাবে? জি স্যার। আচ্ছা, ইয়েস স্যার। আচ্ছা, তোমরা হ্যান্ড রাইজ করো আর বাকিগুলো হ্যান্ড ডাউন করো। আর হচ্ছে এই খেলাধুলা নিয়ে তোমরা কি করছো? এটা চ্যাট পেজে 7 আপ আর আফা নিয়ে লাগাইছো ঝগড়া। আচ্ছা, তাহলে লিমা আক্তার, তুমি কি শোনাবে? আচ্ছা, নেই। আশিল উদ্দিন, তুমি কিছু শোনাবে? আচ্ছা, রূপা ইসলাম, এখানে তো সুমাইয়া। আচ্ছা, অবন্তিকা, তুমি বলো।